হরে কৃষ্ণ বন্ধুরা, একাদশীর ভোগ দর্শন করো। সাবুর পোলাও, ঝরঝরে পোলাও, পকোড়া, সাবুর পকোড়া, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, শসা, আর এখানে হয়েছে মোচার ঘন্ট, এখানে হয়েছে বাদাম সিদ্ধ, লেবু। তোমরা কিন্তু এভাবে একাদশী করতে পারো। আমি বসে গেছি এখন একাদশীর প্রসাদ পেতে। নিয়ে নিয়েছি দুটো পকোড়া, সাবুর পোলাও নিয়ে নেব। দেখো ঝরঝরে পোলাও, দেখো একবারে। শসা নিয়েছি, এখানে আলু সিদ্ধ নিয়েছি, এখানে বাদাম সিদ্ধ নিয়েছি, লেবু নিয়েছি, মোচার ঘন্ট নিয়েছি। দেখো এবার দেখি একটু একটু লেবু মেখে নিই এটার সাথে। মহাপ্রসাদে গোবিন্দের নামী ব্রাহ্মণে বৈষ্ণবের স্বল্পপূর্ণ অবাতাংরাজন বিশ্বাস নৈব যেহেতু শরীর অবিদ্যা যার জরঙ্গীয় তাহাকাল জীবে ফলে বিশ্বসাগরে, তার মধ্যে জিব্বা অতি লোভময় সুদূর মতে তাকে যেতে কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিব্বার জয়, সপ্রসাদে অন্ন দিলাবাই, সে অন্নমৃতা পাও রাধাকৃষ্ণের গুণ গাও, প্রেমের এক শ্রী চৈতন্য নিতাই। তো আজকে তো আর অন্ন হবে না, সপ্রসাদে একাদশীর প্রসাদ পাও। হরে কৃষ্ণ। দেখি প্রসাদটা মনে হয়েছে, খুব টেস্টি হয়েছে। দেখি পোলাওটা একটা মুখে দিয়ে, দেখি একটু পকোড়া মুখে দিয়ে, বা খুব স্বাদ হয়েছে। তোমরা এরকমভাবে করতে পারো একাদশী, যাতে ভগবান কৃষ্ণ খুশি থাকবেন, আর তোমাদেরও সব পাপ নাশ হবে। আমাদের যে জন্মান্তরের পাপ থাকে সেটা একাদশী করলে সেটা নাশ হয় আস্তে আস্তে। আর একাদশীতে যদি আমরা অন্ন গ্রহণ করি তাহলে কি হবে, আমাদের পাপ বাড়তে থাকবে, বুঝেছ? এই জন্য অবশ্যই সবাই তোমরা একাদশী করবে। পেট ভরে খেয়ে একাদশী করো। সাবুর অনেক কিছু করা যায়, আমি একটা একটা করে প্রত্যেক ভিডিওতে তোমাদের দেখাবো আমি কী করে একাদশী করি। হরে কৃষ্ণ। রাখি, আমি এখন প্রসাদ পেতে বসেছি।